তো আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করেন যে আমি কিভাবে ফটো এডিটিং করি। তাই আমি কিন্তু আমার ফেসবুকের জন্য ন্যাচারাল ফটো এডিটিং করি। তো আজকের ভিডিওতে আমি একটা ন্যাচারাল ফটো এডিটিং আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমি যেভাবে ফটো এডিটিং করি আর কি, ওই টিউটোরিয়ালটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের পর থেকে আপনিও আমার মতো ন্যাচারাল একটি ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন আমরা ফটো এডিটিং টিউটোরিয়ালটি দেখে আসি। অলরাইট গাইস, আমরা ফটোটি এডিটিং করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ফার্স্টে গুগলে যে অফিসিয়াল অ্যাপসটি আছে আমরা ওইটা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা সার্চ বারে চলে আসবো, এখানে সার্চ করব অনলাইন ফেস স্মুথ লিখে আমরা সার্চ করব। লিখে সার্চ করার পর আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা প্রথম যেই ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছেন ওইটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন সিলেক্ট ফাইল, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন করে নেবেন। এখান থেকে আপনার গ্যালারিটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনাদের নর্মাল ছবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতেছেন ওকে নামে একটা অপশন আছে, ওইটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে ওপেন ইমেজ, একটা হচ্ছে ডাউনলোড ইমেজ। আমরা যেহেতু ওপেন করে দেখবো না, সেহেতু আমরা ডাউনলোড করে নিব সরাসরি আমাদের গ্যালারিতে, সেহেতু আমরা ডাউনলোড ইমেজে একটি ক্লিক করব। ডাউনলোড ইমেজে ক্লিক করার পর আমাদের ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। আমাদের ছবি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফেস স্মুথিং হয়েছে আমাদের ছবিতে। তারপর আমরা ব্যাগে চলে আসবো। দেন ব্যাগে আসার পর আমরা চলে যাব আমাদের ফোনের গ্যালারিতে। দেন গ্যালারিতে যাওয়ার পর আমরা নর্মাল ছবিটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা শেয়ার করে দিব লাইটরুম অ্যাপসে। ছবিটা ইম্পোর্ট করে দিব লাইটরুম অ্যাপসে। দেন ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদের ছবিটা কিন্তু লাইটরুম অ্যাপসে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে এডিটিং করব। এডিটিং করার জন্য এডিট অপশনে একটি ক্লিক করব। এখান থেকে আমরা লাইটটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে এক্সপোজারটাকে হালকা বাড়িয়ে দিব। কন্ট্রাস্টটাকে আমরা মাইনাস করে দিব। কন্ট্রাস্টটাকে আমরা মাইনাসে রাখবো। আমরা হাইয়েস্টটাকে বাড়িয়ে দিব। স্যাচুরেশনটাকে হালকা কমিয়ে দিব। তারপর আমরা চলে আসবো কালার টোনে। এখানে আসার পর আমরা টেমপ্লেটটাকে বাড়িয়ে দিব। টোনটাকে আমরা বাড়িয়ে দিব। তারপর আমরা মেক্স টুলে আসবো। দেন এখানে এসে আমরা ফার্স্টে হাইটনেসটাকে আমরা বাড়িয়ে দিব। এখান থেকে আর স্যাচুরেশনটাকে আমরা মাইনাসে রাখবো। এখান থেকে লেমনেসটাকে আমরা হালকা বাড়িয়ে দিব। তারপর দ্বিতীয় নাম্বারটা আসবো। দেন এখান থেকে আমরা আর নেসটাকে বাড়িয়ে দিব। আপনারা মানে স্যাচুরেশনটা এবং স্যাচুরেশন, হাইটনেস এবং লেমনেস বাড়াবেন কমাবেন। বাড়ানো কমানোর মাঝখানে যেটা রেখে দেখবেন আপনাদের ছবিটা ভালো হচ্ছে এবং ভালো কালার টোন আসছে, দেন ওইটাই আপনারা রাখবেন। আমার সেটিংসগুলো ফলো করে যদি আপনি একটি ফটো এডিটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি হাই কোয়ালিটির কালার টোন আপনার ছবির পিছনে বসাতে পারবেন। তাই এখানে এসেও আমি এখান থেকে হাইটনেসটাকে বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাকে হালকা কমিয়ে দিব, লেভেলসটাকে হালকা বাড়িয়ে দিব। তারপর আমরা চলে আসলাম 5 নাম্বারটায়। দেন এখানে এসেও আমরা হাইটনেসটাকে বাড়িয়ে দিলাম, স্যাচুরেশনটাকে হালকা কমিয়ে দিলাম, লেভেলসটাকে আমরা হালকা বাড়িয়ে দিলাম। এইভাবে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর আমরা 6 নাম্বারটা এসে এখান থেকেও আমরা হাইটনেসটাকে বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে দিব, লেমিনেসটাকে আমরা হালকা বাড়িয়ে দিব। তারপর আমরা শেষেরটা এসে শেষেরটাকে আমরা হালকা কমিয়ে দিব, শেষেরটা হাইটনেসটাকে আমরা হালকা বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাকে আমরা হালকা বাড়িয়ে দিব, লেমিনেসটাকেও আমরা হালকা বাড়িয়ে দিব।
তো আমরা ৫ নাম্বারটা আবার আসবো। দেন এখানে এসে হাইডনেসটাকে আমরা বাড়িয়ে দিব। তো আমাদের পিছনে একটা কালার টোন দিতে হবে, সেহেতু আমরা হাইডনেসটাকেও বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব। দেন ল্যামিনেসটাকে আমরা হালকা কমিয়ে দিব। দেখেন এটাকে কাস্টমাইজ করার পর কিন্তু আমাদের ছবির পিছনে একটা কালার টোন এসে গেছে। তো আমরা কি করব? ডানে ক্লিক করব। তারপর আমরা ইফেক্টে আসবো। দেন ইফেক্টে আসার পর এখান থেকে টেক্সটটাকে বাড়িয়ে দিব। তারপর আমরা বিগনেটে আসবো। বিগনেটে আসার পর এটাকে আমরা হালকা বাড়াবো ফার্স্টে। হ্যাঁ, আমি বাড়ানোর পর আমার ছবির পিছনে কেমন হয়ে গেছে, তারপর আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিব। তো আমরা বিগনেটটাকে -6 এ রাখবো। 6 এ রাখার পর আমাদের ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা কি করব? আবার ওই ইফেক্ট অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিটা কিন্তু এখানে কমপ্লিট। আমি আপনাদেরকে ছবির বিফোর অ্যান্ড আফটারটা দেখাচ্ছি। তো আপনারা স্ক্রিনে বিফোর অ্যান্ড আফটার তো দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির কালার টোন আমাদের ছবির পিছনে বসছে। আমি ছবিটা জুম করে দেখাচ্ছি। পরে কিন্তু ন্যাচারাল একটা এডিট হয়েছে। তো এখন আমরা ছবিটা গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার জন্য আপনারা উপরে শেয়ার একটা অপশন পেয়ে যাচ্ছেন। শেয়ারে ক্লিক করবেন। এখানে আপনার ৪ টা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ফার্স্ট এর যে সেভ কপি টু ডিভাইস ওইটাতে ক্লিক করে আপনারা ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ করে নিবেন।